নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। রাজনৈতিক দলের পতাকায় ঢেকেছে বিদ্রোহী কবির আবক্ষ মূর্তির মুখ। এমনই সামাজিক অবক্ষয়ের ছবি ধরা পড়ল শিল্প শহরে। এর বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগের তীর বিরোধী ও শাসক দলের বিরুদ্ধে। একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। কবি শঙ্খ ঘোষের বিখ্যাত কবিতার কয়েকটি পংক্তি বোধহয় খুবই প্রাসঙ্গিক হয়ে পড়ল। তবে ঠিক সরাসরি বিজ্ঞাপন নয়, এবার বিদ্রোহী কবি কাজী নজরুল ঢাকা পড়লেন দলীয় পতাকায়। অবশ্য এটাও তো এক ধরনের বিজ্ঞাপন বটেই, হোক না উনি বিদ্রোহী কবি, তাতে কি? আমাদের দম্ভ প্রকাশ আমাদের দলীয় পতাকায়। ক্ষমতার উৎস বন্দুক থোড়েই দলীয় পতাকা, তাতে দু একজন বিদ্রোহী কবি বা বিশ্বকবি ঢেকে যেতেই পারে। আমাদের ভোট বাক্স ভরলেই জয় জগন্নাথ। সেই 1999 তৎকালীন শহরের অভিভাবক বাম পরিচালিত পুর বোর্ডের মেয়র রথিন রায় শহরেরই সুস্থ নাগরিকের দাবি মেনে দুর্গাপুর সিনেমার মোড়ে বসিয়েছিলেন কবির আবক্ষ মূর্তি। বেচারা কবি, লাল দলের পুরপ্রধানের দেওয়া সম্মান আজ হারিয়ে গেল লাল পতাকারই আড়ালে। যদিও বর্তমানে লাল পার্টির কর্তারা অবশ্যই এতে অপরাধ খুঁজে পাচ্ছেন না, তারা আবার উল্টে বর্তমান শাসকের ঘাড়েই দায় চাপালেন। আমাদের আগামীকাল পার্টির এরিয়া কমিটির সম্মেলন আছে, পশ্চিম 2 এরিয়া কমিটি। সেই সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন গোলায় বিভিন্ন জায়গাতে আমাদের লাল পতাকা দিয়ে সাজানো হয়। প্রথম কথা হচ্ছে, যারা এই কথা বলছেন, প্রথম কথা, পশ্চিমবাংলার মাটিতে রবীন্দ্রনাথ নজরুল যে মাটিতে জন্মগ্রহণ করেছে পশ্চিমবাংলায়, তাদেরকে কালিমালিপ্ত করা এবং গোটা রাজ্যের যে সমস্ত দুর্নীতি বিভিন্ন জায়গায় স্বজন পোষণ করে গোটা রাজ্যে পশ্চিমবাংলায় এই মনীষীরা যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে অসম্মানিত করেছে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস। পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস তাই করেছে। তাদের কাছ থেকে আমাদের শুনতে হবে যে নজরুলের মূর্তিতে আমরা পতাকা লাগিয়েছি, তার মুখ ঢেকেছে, তাকে ব্যবহার করছি। আমরা কাউকে ব্যবহার করার প্রশ্ন, তাদেরকে সম্মান করা এবং আমাদের পশ্চিমবাংলার মাটিতে যে মাটিতে এই সমস্ত মনীষীরা জন্মগ্রহণ করেছেন তাদের সম্মান, তাদেরকে তাদের যে ভাবনা চিন্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজই তো কমিউনিস্টদের যে মূল দায়িত্ব এবং কর্তব্য। তাদের কাছ থেকে আমাদের দায়িত্ব কর্তব্য শিখতে হবে না, কারণ তৃণমূল আগে দেখুক যে তারা যেভাবে কালিমা লিপ্ত করেছে সেটাকে আগে তারা তারা আগে নিজেরা ঠিক করুক, তার পরবর্তীকালে তারা তাদের কথা বলবে। তৃণমূল নেতা উত্তম মুখার্জির কটাক্ষ, ওরা হারতে হারতে এখন কবির শরণাপন্ন হয়েছেন, কবির কাছে প্রার্থনা করছেন যাতে আবার ক্ষমতায় আসতে পারেন। যদিও বামেদের পাশাপাশি তৃণমূলের পতাকাও ছিল, তাতে অবশ্য কিছুটা ঢোক গিলতে বাধ্য হলেন তৃণমূল নেতা। দেখুন, লাল ঝান্ডা যারা কমরেডরা আছেন তারা নিজেদেরই মুখ ঢাকার আর জায়গা নাই বলে তারা বাইরে খুঁজে খুঁজে বেড়াচ্ছে কোন মহান ব্যক্তিদের কাছে লাল ঝান্ডা লাগানো যায়, তাদের আশীর্বাদ নিয়ে যদি পাওয়া যায়। কারণ আপনারা জানেন 34 বছরের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বাংলাকে সর্বনাশের রাস্তায় ঠেলে দিয়েছিল। তাদের বাড়িতে কমরেডদের বাড়ির মেয়েরা বউয়েরা তারা লক্ষ্মী ভাণ্ডারের মধ্য দিয়ে, স্বাস্থ্যসাথীর মধ্য দিয়ে বাড়িতেও ঝাঁটা পেটা খায়। সেই জন্য তারা এখন কাজী নজরুলের কাছে শরণাপন্ন হয়েছেন যে কবি তুমি আমায় স্থান দাও, আমি যদি আবার আসতে পারি। তাদের কিন্তু কোনো আশার আলো নয়, তারা কিন্তু একদম শেষ দিকে যাচ্ছে। কিছু কিছু কমরেড দিকে বিভিন্ন পার্টিতে, বিজেপি পার্টিতে পাঠাচ্ছে, কাউকে কংগ্রেসে পাঠাচ্ছে, কাউকে তৃণমূলে পাঠাচ্ছে। ভাবছে বোধহয় গোপন খবর নিয়ে আমরা কিছু দামামা বাজাবো। দামামা বাজাবার কোনো জায়গা নাই, ফুটে গেছে, ফেটে গেল কার ঢোল, যে উত্তম কুমার বলেছিল সেই ঢোল ফেটে গেছে। তৃণমূলের ঝান্ডাও সেখানে দেখা যাচ্ছে, তাহলে কি সেগুলো কি তুলে দেবেন? না, তৃণমূলের ঝান্ডাটা আপনি দেখতে পাচ্ছেন বহুত পুরনো, আমাদের কোনো অকেশন ছিল সেখানে ঝান্ডা লাগানো ছিল, আমি আজকে বিকেলের মধ্যে খুলে নেবো। মজার ব্যাপার হলো, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে এহেন দৃশ্য শহরের ধারক বাহকদের চোখে পড়ল না, অথচ প্রতিদিনই সকাল সন্ধে লালবাতি নীলবাতিওয়ালাদের আনাগোনা এই স্থানকে ঘিরে। নাকি শুধু সরকারি বেসরকারি মঞ্চেই কবি বন্দনা? আর দুই দলের টানাপোড়েনে বিজেপি বা বাকি থাকে কেন? বিধায়ক লক্ষণ ঘড়ুই বললেন যে তৃণমূলের মদতেই সিপিএম এসব করতে পারছে, কেননা সিপিএম যত ভোট পাবে ততই তৃণমূলের সুবিধা হবে বিজেপিকে হারাতে। তৃণমূল আসার পর থেকে সিপিএমের অবস্থা দিন দিন ক্ষয়িষ্ণু হয়েছে। কিন্তু যেভাবে বিজেপি বিরোধী দলে উঠে আসছে, তৃণমূল আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। তাই তারা চেষ্টা করছেন সিপিএমকে সাহায্য করে, সিপিএমের সাহায্য নিয়ে তারা বেঁচে থাকবেন কী করে। এই যে নজরুলের যে মঞ্চের কাছে বা গোলায় কাছে যে ঝান্ডা লাগানো হয়েছে তৃণমূল এবং সিপিএমের ঝান্ডা, কারণ সিপিএম ঝান্ডা থাকলে কোনো সমস্যা নেই, কারণ জানে সিপিএম বাঁচিয়ে রাখলে পরে তৃণমূলের লাভ, আখেরে লাভ। তাই বিজেপিকে আটকানোর জন্য সিপিএম মদত দেওয়া, অফিস খুলে দেওয়া, ওদের সাহায্য করা,
জোর জমানা না করা, পারমিশন দেওয়া, তারা করে যাচ্ছেন। মানুষ বুঝে গেছে সিপিএম ক্ষয়িষ্ণু শক্তি, সিপিএমকে মানুষ দেখে নিয়েছেন, প্রত্যাখ্যান করেছেন। তাই বলে কিছু লাভ নেই। মানুষের চেষ্টা করলেও তৃণমূল কংগ্রেস অক্সিজেন দেওয়ার মানুষ তা কিন্তু গ্রহণ করছেন না। আগামী দিন বিজেপি, বাংলা ভবিষ্যৎ বিজেপি, বাংলা বিজেপির হাত ধরেই বাংলা উন্নয়ন শুরু হবে। তৃণমূল কংগ্রেস সিপিএম যৌথভাবে দুর্গাপুরকে এবং আসানসোল শিল্পাঞ্চলকে, পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছেন। তাই মানুষ চেষ্টা করলেও কোনো লাভ হবে না। চেষ্টা করে যান, মানুষ কিন্তু জবাব দেবে 26 সালের নির্বাচনে। তাহলে শেষে ঘুরে ফিরে আরেক কবি শঙ্খ ঘোষই যথার্থ হলেন। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। যে বিজ্ঞাপন ভোট বাক্স ভরানোর লড়াই, যে বিজ্ঞাপন ক্ষমতা দখলের লড়াই, যে বিজ্ঞাপন অনায়াসে গণতন্ত্রের কণ্ঠরোধ করে নিজেদের আওয়াজ বুলন্দ করার লড়াই, তাতে কে ঢাকলো আর কে ঝুলে পড়লো তাতে থোড়াই কেয়ার রাজনীতির ব্যবসায়ীদের। আর আম আদমি, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন টাইপ বডি ল্যাঙ্গুয়েজেই দিন গুজরানের লড়াইয়ে মাতোয়ারা। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।